বিএনপির এক গুয়েমি এবং সালাউদ্দিন মার্কা এই কমিশন, যেটাকে ইতিমধ্যে একজন এনসিপির একজন নেতা বলেছেন যে সালাউদ্দিন মার্কা কমিশন হয়ে গেছে ঐক্যমত্য কমিশনটা। আর কারণ হলো যে কোনোভাবেই বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি যে সংস্কার রয়েছে এই সংস্কার মানতে রাজি নয়। আর সেটা না মানার কারণে যে বিষয়টা হলো যে এই পাঁচটি দাবি মানার জন্য ইসলামিক তিনটি দল ইতিমধ্যে মাঠে আন্দোলন যে কর্মসূচি সেটা তারা দিয়ে দিয়েছে। যদিও এনসিপি এটার সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তারা পিআর এর যে দাবিটা রয়েছে এই পিআর এর দাবিতে তারা বলছে যে সংসদের উচ্চ কক্ষ যেটা রয়েছে সেই উচ্চ কক্ষের সাথে একমত, কিন্তু নিম্ন কক্ষের সাথে একমত নয়। যার কারণে তারা পর্যবেক্ষণ করবে, কিন্তু বাকি যে চারটা রয়েছে তাতে এনসিপির সমর্থন থাকবে বলে জানাইছে। তো প্রথম কথা হলো যে এই যে চারটা দাবির চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে এক নম্বরে যে প্রথম যে দাবিটা রয়েছে, জুলাই সনদের ভিত্তিতে আগামী যে সংসদ নির্বাচন সেটা করতে হবে। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতের যে এই যে আপনার এই যে প্রথম এক নাম্বার যে দাবি, এইটা যদি জুলাই সনদের ভিত্তিতে যদি আগামী সংসদ নির্বাচন না হয়, তাহলে আপনারা ঠিকই স্পষ্ট বুঝতে পারছি যারা মূলত মাঠে আন্দোলন সংগ্রাম করেছি, এই সমস্ত যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়ে লাগতে পারে আগামীতে। এবং শেখ হাসিনা সরকার যেটা ছিল বাংলাদেশের গণহত্যাকারী, গুম খুনের এবং দেশের সম্পদ লুটপাট সহ সকল ধরনের অপকর্মকারী সরকার, তার একটা বৈধতা আগামীতে আসার একটা সুযোগ থাকবে যদি এই জুলাই সনদ যদি কার্যকর না হয়। সুতরাং এটা অত্যন্ত কার্যকর। কেন যে বিএনপি এখানে আপত্তি করে, এটা আসলে খুবই মানে প্রশ্নের জায়গা। এটা আসলে কিভাবে মানা যায় এটা আসলে মানে বোধগম্য নয়, কারণ তারাও কিন্তু এখানে জুলাইয়ের শক্তি। যদিও এখানে একটা বিষয় বিএনপির ব্যাপারে অনেকেই বলে থাকেন যে বিএনপির শীর্ষ নেতারা অনেকেই কিন্তু আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিলেন, যার কারণে তাদের কাছে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু বিপদে পড়বে তৃণমূলের যে সমস্ত নেতা কর্মীরা যারা ঘরে ঘুমাতে পারেননি এই 16-17 বছর রাস্তা মানে দেখা গেছে ধান খেতে ঘুমান সব বিভিন্ন বিপদের মধ্যে দিয়ে গেছেন, তাদের কাছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও বিএনপির শীর্ষ জায়গাটা এটা বুঝতে পারতেছে না। তো এই যে জুলাইয়ের যে প্রথম জুলাইয়ের সনদের যে দাবিটা, এটা ছিল সর্বপ্রথম দাবি, যেটা অত্যন্ত যৌক্তিক এবং এটা মানা খুবই জরুরি, এবং এটার জন্য ইতিমধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত সেটা হলো যে উভয় কক্ষ, সংসদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ উভয় কক্ষ আপনার পিআর পদ্ধতিতে নির্বাচন করা। যদিও বেশ কয়েকটি দল উচ্চ কক্ষ বিএনপিও এখানে মতামত দিয়েছিল যে তারা উচ্চ কক্ষ পিআর মেনে নেয়, কিন্তু নিম্ন কক্ষ যেটা সরাসরি ভোটে এমপি নির্বাচিত হয় সেটা তারা মানতে রাজি নয়। আসলে বাংলাদেশের এরকম একটা প্রেক্ষাপটে, এরকম একটা পরিস্থিতি যেখানে গত এই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশের কোনো উন্নয়ন হয়নি, শুধুমাত্র স্থানীয় পর্যায়ে দেখা গেছে যে বিভিন্নভাবে লুটপাট করা, চুরি ডাকাতি করা, এলাকায় দেখা গেছে দলবাজি করা এবং এমপিদের যে সীমাহীন দুর্নীতি, এই বিষয়টা আপনার দূর করে দেশের মানুষের জন্য যে তাদের সত্যিকারের যে রাষ্ট্রীয় সেবা সেটা পৌঁছে দিতে গেলে এই পিআর অত্যন্ত কার্যকর। এই কারণেই সমগ্র বিশ্বে প্রায় 170টা দেশে আপনার এই পিআর পদ্ধতিতে নির্বাচন রয়েছে, এবং এই পিআর পদ্ধতি অত্যন্ত কার্যকর পদ্ধতি, দেশের মান উন্নয়ন, দেশের অর্থনীতি, দেশের অগ্রযাত্রা এবং নাগরিক যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য এটা খুবই কার্যকর একটা পদ্ধতি। দ্বিতীয়ত যে দাবিটা তোলা হয়েছে সেটা হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আমরা আসলে প্রশাসনে কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে দেখতে পাই যে বিভিন্ন স্থানে বিএনপি বা দেখা গেছে যে অন্যান্য দলের প্রতি একটা আলাদা একটা সফটনেস, এই জিনিসটা আসলে ভালো জিনিস নয়। আপনার সংসদ নির্বাচনে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড এটা অবশ্যই করতে হবে, এটা খুবই জরুরি। এটা কিন্তু আসলে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এই যে মারো ধরো কাটো বা দেখা গেছে নির্বাচন সুষ্ঠু হয়, এটা কিন্তু অসম্ভব একটা ব্যাপারের মধ্যে পড়ে যায়। দ্বিতীয়ত তারপর আপনার 3 নম্বরে যেটা রয়েছে এটা কিন্তু খুবই কার্যকরী। আমি জানি না বিএনপি এখানে এটাতেও কেন বা সরকার কেন এই বিষয়টাও অগ্রগতি করতেছে না, সেটা হলো যে ফ্যাসিস্ট যে সরকার, হাসিনা সরকার যেটা ছিল, তার যে জুলুম এবং এই যে গণহত্যা চালাইলো, এই গণহত্যা চালানো জুলুমের যে সরকার, এই সরকারের
যে আপনার বিচার, সেই বিচারটা এখন পর্যন্ত সেইভাবে লক্ষণীয় নয়। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখন। এই যে এই জায়গাটা কিন্তু এটা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এরপরে 5 নাম্বার যে অপশনটি রয়েছে, বিএনপি সরাসরি এটা ভেটো দিয়েছে, সেটা হলো জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করার ব্যাপারে। আসলে জাতীয় পার্টি কতটা জঘন্য আমরা কিন্তু দেখেছি যে 14 নির্বাচনের আগে জেম কাদের ভারত থেকে এসে যখন বাংলাদেশে বললো যে তাদের সাথে আলোচনা হয়েছে, তাদের সাথে কি আলোচনা হয়েছে তাদের অনুমতি ছাড়া বলা যায়, মানে সুস্পষ্ট দেশদ্রোহী বাংলাদেশ বিরোধী একটা দল যদি এই মুহূর্তে বাংলাদেশে থাকে তাহলে জাতীয় পার্টি সেটার মধ্যে অন্যতম। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু নাই, তো এই সমস্ত জঘন্য যারা 14টা দল, এই 14টা দল, 14 দলের জোট কিভাবে কিন্তু এই যে শেখ হাসিনাকে গণহত্যায় তাদেরকে মানে উৎসাহ জগিয়েছে, তাদেরকে কিভাবে বাংলাদেশের গণতন্ত্র লুট করে নেওয়ার যে কার্যক্রম সেটাকে কিন্তু 14 দল নিজে একদম সরাসরি তারা সমর্থন দিয়ে কিন্তু এই কাজটা করেছে। তো এই যে 17 বছরের দায়, 17 বছরের দায় বাংলাদেশকে মানুষের হত্যা করা, গণহত্যা করা, সম্পদ লুট করা, সমস্ত কিছুর দায় কিন্তু এই 14 দলের রয়েছে। তো এই 14 দলকে নিষিদ্ধের ব্যাপারে বিএনপি এখানেও বাগড়া দিয়ে দিয়েছে। তো এটা আসলে খুবই আশ্চর্যজনক, হতাশাজনক, বাংলাদেশের মানুষের কাছে খুবই হতাশাজনক। এই যে 5টা দাবি, এই 5টা দাবি কিন্তু প্রত্যেকটি বাংলাদেশের মানুষের স্বার্থে, এবং 24-এর যে গণ অভ্যুত্থান হলো, 24-এর যে জুলাই যোদ্ধা রয়েছে তাদের স্বার্থের জন্য, বাংলাদেশের মানুষের প্রয়োজন, এটা কিন্তু সম্পূর্ণ গণ দাবি। এবং এই দাবি 5টা দাবি যদি না মানে এবং বিএনপি যেভাবে বাধা দিচ্ছে এই কাজ যদি করে, তাহলে কিন্তু বাংলাদেশ কোনো অবস্থাতেই এগিয়ে তো যাবেই না, বরং আরো বেশি পিছিয়ে পড়ে যাবে, বাংলাদেশ আরো বেশি ঝুঁকির মধ্যে পড়ে যাবে, এবং বাংলাদেশের উন্নতি হওয়া এটা অসম্ভবের মধ্যেই পড়ে। তো যাই হোক, এই যে 5 দফা দাবি, এই ইসলামিক দলগুলোর সাথে আশা করি বাকি যে দলগুলো রয়েছে তারাও যুক্ত হবে, এবং ইতিমধ্যে ইসলামিক দলগুলোর যে মানুষের কাছে গণমানুষের দল হিসাবে যে প্রমাণিত হওয়ার কথা সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এবং আমরা খুবই ভালোভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ডাকসু নির্বাচনের ফলাফল, সোশ্যাল মিডিয়ায় গণমানুষের যে মতামত, সবকিছু কিন্তু আসলে এই 5টা যে দাবি, এই 5টা দাবির পক্ষে। এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যারা রয়েছেন তারাও কিন্তু এগুলোর পক্ষে, যদিও পিআরের ব্যাপারে 2-1 একটু ভিন্ন মত রয়েছে, তবে বাকিগুলোর ব্যাপারে কিন্তু কোনো অনাপত্তি নাই। তো এখন বিষয়টা হলো যে এই যে গণমানুষের যে দাবি নিয়ে যে মাঠে নামলো, এটা কতটা সফল হতে পারে। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ বরাবরের মতোই ইসলামিক দলগুলোর এই 5টি যৌক্তিক দাবি খুবই ভালোভাবে মেনে নিবে এবং সমর্থন জানিয়ে আন্দোলন সফল করে সরকারকে বাধ্য করবে এই 5টি দাবি মেনে নেওয়ার জন্য। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকে সংবাদ বিশ্লেষণ। আশা করছি এই বিশ্লেষণের সাথে আপনি একমত হবেন। যদি আপনি দ্বিমত হন তাহলে আপনি অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। তো সবকিছু মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।